একটি গরিব পরিবারের এক অসহায় মেয়ে সৌমি। চোখে কেবল অনেক স্বপ্ন তার। সৌমি ছিল তার বাবার মতোই শান্ত, নম্র, ভদ্র মেয়ে। অনেক অভাব অনটনের মধ্যেও বড় হওয়ার চেষ্টা। বাবা মাকে খুশি রাখবে, এর থেকে বেশি কিছু সৌমি চায় না। মা বাবাও অক্লান্ত পরিশ্রম করেন। সৌমিও সংসারে মাকে সাহায্য করে পড়াশোনা করে, আর মা বাবাও খুব সাপোর্টিভ। একদিন হঠাৎ মাকে সাহায্য করতে গিয়ে তার হাতে এলো একটা চিরকুট, যার পর তার পুরো জীবনটা যেন বদলে গেল। হ্যাঁ, চিরকুট, যেখানে তার মায়ের নাম লেখা ছিল, কিন্তু তার সাথে তার বাবার নামের জায়গায় অন্য কোনো নাম। যে কোনো সন্তানের কাছে তার পিতা মাতা হলেন ঈশ্বর তুল্য, তেমনি সৌমির কাছেও তার বাবা মা অত্যন্ত প্রিয়। একটা কাগজের লেখার ওপর ভিত্তি করে কোনো কিছু ভাবনা যে ভুল, সেটা সৌমি বুঝতে পারল, এবং খুব তাড়াতাড়ি সে সেটা ভুলেও গেল। বেশ কিছুদিন কেটে যাবার পর হঠাৎ সৌমির মায়ের বেশ শরীর খারাপ হলো। তার মায়ের অফিসে সব লোকজন তাকে দেখতে এলো। ধীরে ধীরে সৌমি এবং তার বাবার যত্নে তার মা সুস্থ হয়ে উঠল। কিন্তু একটা লোকের যাতায়াত ধীরে ধীরে তার বাড়িতে বাড়তে লাগলো, যিনি ছিল সৌমির মায়ের এক সহকর্মী। বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা বাড়িতে আড্ডা বাড়তে শুরু করলো। সৌমির স্কুল শুরু হলো এবং সৌমির বাবারও কাজের চাপ বাড়ল। সৌমির মা তখন পুরোপুরি বাড়িতে বসা। তারপর হঠাৎ একদিন সৌমির মায়ের ফোন ঘাঁটতে ঘাঁটতে তার হাতে এলো কিছু ভয়েস রেকর্ডিং, যেটা ছিল তার মায়ের সাথে সেই লোকটার। সেই লোকটা, যার নাম প্রায় কিছু মাস আগে একটা চিরকুটে সৌমি দেখেছিল। অনেক সাহস করে সৌমি সেই কল রেকর্ডিংগুলো শুনল। সৌমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি শুনছে সৌমি? তার মায়ের সাথে সেই লোকটার কিছু নোংরা কথাবার্তা। কিন্তু এ কি করে সম্ভব? সৌমি কিছুই বুঝতে পারল না। সে তার মায়ের সঙ্গে সেই লোকটার সম্পর্কে বলতে গেলে তার মা ক্ষেপে গিয়ে তার গায়ে হাত তুলত। সৌমি কখনো ভাবতে পারেনি তার মায়ের এরূপ আচরণ হবে। সৌমি তার বাবাকে সব বলতে তার বাবাও বুঝতে চাইল না। তার বাবাও তাকে বুঝিয়ে বলল মন দিয়ে পড়াশোনা করতে এবং চুপ করে থাকতে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসে বাবাও আর এইসব অশান্তি করতে চাইতো না। সেও শুধু সৌমিকে জীবনের গুরুত্ব বোঝাবার চেষ্টা করলো। ধীরে ধীরে সংসারে অশান্তি বাড়তে শুরু হলো। বাড়িতে কারো অনুপস্থিতিতে সেই লোকটার ফোন করা, বাড়িতে আসা বাড়তে থাকলো। সৌমির মনেও তার মায়ের প্রতি ঘৃণা আসতে শুরু করলো। কিন্তু তার বাবার সাথে সৌমির আরো বন্ডিং বাড়তে থাকলো। তার প্রতি সৌমির সম্মান এবং ভালোবাসা দুটোই বাড়তে থাকলো। সৌমি শুধু একটাই কথা চিন্তা করত, কি করে তার বাবা এতটা স্যাক্রিফাইস করলো। তারপর একদিন হঠাৎ করেই সৌমি তার মায়ের সাথে সেই লোকটার কথা বলা ধরে ফেলল। ছোট্ট একটা বিষয় নিয়ে মায়ের সাথে খুব ঝগড়া বেঁধে গেল সৌমি। সেই দিন রোজকার মতোই তার বাবা কাজে গিয়েছিল। সৌমি নিজেকে সামলাতে না পেরে ঘরবন্দি করলো নিজেকে, এবং একরাশ অভিমান এবং বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মহত্যা করল। সারাটা দিন তার নিথর শরীরটা পড়ে রইল সেই ঘরে। সন্ধ্যার সময় সৌমির বাবা কাজ থেকে ফিরে সৌমিকে ডাক দিতেই তার উত্তর না পেয়ে তার মাকে জিজ্ঞেস করল,
মা সেই ঘরের দিকে দেখাতেই বাবা সেই ঘর ধাক্কা দিয়ে ভেঙে দেখে সৌমির নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। সৌমির বাবা গায়ে হাত দিয়ে দেখে সারাটা শরীর ঠান্ডা। সৌমির বাবা চুপ করে মাটিতে বসে পড়ল, যেন তার আত্মা শরীর থেকে ছিটকে গেল। সৌমির মা পাশে বসে হাউমাউ করে কাঁদছে। পাশে পড়ে থাকলো সৌমির লেখা তার শেষ চিঠি এবং সাথে সেই অভিশপ্ত চিরকুট।